আজকে আপনাদেরকে শোনাব হাদিসে জিব্রাইল। চলুন শুরু করি সেই বিস্ময়কর ঘটনা। বসরার উত্তপ্ত জনপদে তখন এক নতুন ফিতনার উদয় হয়েছে। মাবাদ জুহানি নামের এক ব্যক্তি প্রথমবারের মতো তাকদীর বা ভাগ্যকে অস্বীকার করে বিতর্ক শুরু করেছে। তাকদীর বলে কিছু হয় না, যা ঘটে এমনিতেই ঘটে, আল্লাহ কিছুই নির্ধারণ করেননি। আমরা তাকদীর মানি না, যা হয় এমনিতেই ঘটে। এই বিভ্রান্তি থেকে বাঁচতে ইয়াহিয়া ইবনে ইয়ামার এবং হুমায়দ ইবনে আব্দুর রহমান হিমিয়ারি নামক দুই তাবেঈ সিদ্ধান্ত নিলেন তারা মক্কায় হজ বা উমরা করতে যাবেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সাহাবীর কাছ থেকে এর সমাধান জেনে নেবেন। এই ভ্রমান্তি থেকে মুক্তি পেতে হলে সাহাবীদের কাছে গিয়ে সঠিক বিষয় জানতে হবে। এই ভ্রমের সমাধান শুধু সাহাবীদের কাছেই পাওয়া যাবে। সৌভাগ্যক্রমে মসজিদে নববীতে তারা দেখা পেয়ে গেলেন বিশিষ্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুর। ইয়াহিয়া ইবনে ইয়ামার বর্ণনা করেন, আমরা তার দুই পাশে গিয়ে দাঁড়ালাম। আমি বললাম, হে আবু আব্দুর রহমান, আমাদের এলাকায় এমন কিছু লোকের আবির্ভাব হয়েছে যারা কুরআন পড়ে, জ্ঞান অর্জন করে ঠিকই, কিন্তু তারা দাবি করে যে তাকদীর বলতে কিছু নেই, সব কিছু এমনিতেই ঘটে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু কঠোর ভাষায় বললেন, তাদের জানিয়ে দিও তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আল্লাহর কসম, তাদের কেউ যদি উহুদ পাহাড় পরিমাণ সোনাও আল্লাহর রাস্তায় দান করে, তবুও তাকদীরের প্রতি ঈমান না আনা পর্যন্ত আল্লাহ তা কবুল করবেন না। আমাদের এলাকায় তাকদীর অস্বীকার করার ভয়ঙ্কর এক ফিতনা ছড়িয়ে গিয়েছে, এর সমাধান চাই। তাদেরকে বলে দাও তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। তাদের কেউ যদি উহুদ পাহাড় পরিমাণ সোনাও আল্লাহর রাস্তায় দান করে, তবুও আল্লাহ তা কবুল করবেন না যদি তারা তাকদীরের প্রতি ঈমান না আনে। এরপর তিনি প্রমাণ হিসেবে তার পিতা উমার ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর দেখা সেই বিস্ময়কর ঘটনার বর্ণনা দিলেন। তাহলে শোনো হাদিসে জিব্রাইল আমার আব্বু উমার থেকে বর্ণিত। উমার রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে বসেছিলাম। হঠাৎ আমাদের সামনে একজন মানুষের উদয় হল। তার পরনের কাপড় ছিল ধবধবে সাদা, মাথার চুল ছিল কুচকুচে কালো। তার শরীরে সফরের কোনো চিহ্ন ছিল না, আবার আমাদের কেউ তাকে চিনতামও না। সবাইকে অবাক করে দিয়ে সেই আগন্তুক সরাসরি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে বসলেন। তিনি তার দুই হাঁটু নবীজির হাঁটুর সাথে মিলিয়ে দিলেন এবং নিজের দুই হাত নবীজির উড়ুর ওপর রাখলেন। সাহাবায়ে কেরাম এই অদ্ভুত দৃশ্য দেখে বেশ অবাক ও কিছুটা ক্ষুব্ধ হলেন, কারণ একজন অপরিচিত ব্যক্তির পক্ষে আল্লাহর রসুলের সাথে এমন আচরণ করা ছিল অভাবনীয় এবং আদবের পরিপন্থী। সেই আগন্তুক প্রশ্ন করলেন, হে মোহাম্মদ, আমাকে ইসলাম সম্পর্কে বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসলাম হল তুমি সাক্ষ্য দেবে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মোহাম্মদ আল্লাহর রাসূল, নামাজ কায়েম করবে, জাকাত দেবে, রমজানে রোজা রাখবে এবং সামর্থ্য থাকলে বাইতুল্লাহের হজ পালন করবে। আগন্তুক বললেন, আপনি সত্য বলেছেন। উমার রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা বিস্মিত হলাম এই দেখে যে তিনি নিজেই প্রশ্ন করছেন, আবার নিজেই তার উত্তর সত্যায়িত করছেন। এরপর আগন্তুক জানতে চাইলেন ঈমান সম্পর্কে। নবীজি বললেন, ঈমান হল তুমি বিশ্বাস রাখবে আল্লাহর প্রতি, তার ফেরেশতাদের প্রতি, তার কিতাবসমূহের প্রতি, তার রাসূলদের প্রতি, পরকালের প্রতি এবং ভাগ্যের ভালো মন্দের প্রতি। আগন্তুক আবারও বললেন, আপনি সত্য বলেছেন। এরপর তিনি ইহসান সম্পর্কে জানতে চাইলে নবীজি এক অমর বাণী শোনালেন। তিনি বললেন, ইহসান হল এমনভাবে আল্লাহর ইবাদত করা যেন তুমি তাকে দেখছ, আর যদি তুমি তাকে দেখতে না পাও তবে মনে রাখবে যে তিনি তোমাকে অবশ্যই দেখছেন। এরপর আগন্তুক প্রশ্ন করলেন কিয়ামত সম্পর্কে। নবীজি বিনীতভাবে উত্তর দিলেন, এ বিষয়ে যাকে প্রশ্ন করা হয়েছে তিনি প্রশ্নকারীর চেয়ে অধিক কিছু জানেন না, অর্থাৎ কিয়ামতের নির্দিষ্ট সময় আল্লাহ ছাড়া আর কেউ জানে না। তখন আগন্তুক কিয়ামতের আলামাত বা লক্ষণ জানতে চাইলে নবীজি বললেন, যখন দেখবে দাসী তার প্রভুকে জন্ম দিচ্ছে এবং নগ্নপদ বস্ত্রহীন ও নিঃস্ব মেষপালক লোকেরা সুউচ্চ অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে। এরপর সেই ব্যক্তি চলে গেলেন। উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি বেশ কিছুক্ষণ চুপচাপ অপেক্ষা করলাম। এরপর নবীজি আমাকে বললেন, হে উমর, তুমি কি জানো সেই প্রশ্নকারী কে ছিলেন?
আমি আরজ করলাম, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। নবীজি বললেন, তিনি ছিলেন জিব্রাইল আলাইহিসসালাম, তোমাদের তিনি দ্বীন শিক্ষা দিতে এসেছিলেন। এই একটি হাদিসের মধ্যেই পুরো দ্বীনের সারমর্ম লুকিয়ে আছে। ঈমান, ইসলাম এবং ইহসান, এই তিনটি মিলেই আমাদের ধর্ম। বিশেষ করে তাকদীরের প্রতি বিশ্বাস হারানো মানেই ঈমান থেকে বিচ্যুত হওয়া। আল্লাহ আমাদের সবাইকে এই মহান হাদিসের ওপর আমল করার তৌফিক দান করুন, আমিন। বন্ধুরা, ইসলামের এই বিশুদ্ধ জ্ঞান সবার মাঝে ছড়িয়ে দিতে ভিডিওটি এক্ষুনি শেয়ার করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে আমাদের জানান। আর এমন বিস্তারিত হাদিসের আলোচনা নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। লাইক করুন, কমেন্ট করুন এবং আকর্ষণীয় ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।